জেলার ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সৃষ্টি হওয়া উত্তেজনার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ধর্মনগর জেলা হাসপাতালের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উত্তর জেলা সভাপতি তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার, ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাস, জেলা সম্পাদক ডক্টর আশিস দাস সহ অন্যান্য চিকিৎসক। মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাস জানান, বৃহস্পতিবার ধর্মনগরের রাজবাড়ি এলাকা থেকে আব্দুল জালাল উদ্দিন, বয়স প্রায় 60 নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিয়ম অনুযায়ী ইসিজি পরীক্ষাও করা হয়। তিনি বলেন, ইসিজি মেশিন বিকল ছিল বলে রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, ওই রোগীকে পরীক্ষা করার কিছুক্ষণ আগে একই মেশিনে অন্য এক রোগীর ইসিজি করা হয়েছিল এবং মেশিনটি সম্পূর্ণ সচল ছিল। ডক্টর ভাস্কর দাস অভিযোগ করেন, ঘটনার সময় রোগীর কয়েকজন আত্মীয় কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ধর্মনগর থানায় মামলা দায়ের করেছে। একই সঙ্গে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। ইসিজি টেকনিশিয়ানের সংকট প্রসঙ্গে মেডিকেল সুপার জানান, বর্তমানে একজন টেকনিশিয়ান সপ্তাহে 3 দিন ধর্মনগর জেলা হাসপাতালে এবং বাকি 3 দিন পানিসাগর হাসপাতালে দায়িত্ব পালন করেন। ফলে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা পরিচালনায় কিছুটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। এছাড়াও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন চিকিৎসকেরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কালকে 12টা 7 নাগাদ আব্দুল জালাল উদ্দিন রাজবাড়ি থেকে ব্রড ডেড অবস্থায় নিয়ে এসেছিল আমার কাছে। তো আমি ওনাকে এক্সামিন করে দেখলাম যে উনি মৃত। ওনার মধ্যে দ্যার ইজ নো সাইন অফ লাইফ। তো ওনার ওয়াইফকে আমি যথারীতি জানালাম, সঙ্গে যারা এসকর্টিং ছিলেন ওদেরকেও জানালাম যে উনি তো মৃত। তারপরে ওরা মৃত মানুষের উপরে আমাকে বারবার চেষ্টা করুন, চিকিৎসা করুন, ওরা বারবার প্রেশার দিচ্ছিল। মৃত মানুষকে আমি কীভাবে জীবিত করবো? আমাকে ওরা আমাকে এবং আমার কলিগকে এভাবে ওকে তো শারীরিকভাবে হেনস্থা করেছে, আমাকে মেন্টালি এতটা ট্রমাটাইজড করেছে যে আমি কী আর বলবো। দোষীদের আমি খুব তাড়াতাড়ি শাস্তি দাবি করছি। আপনি কি ওদের বিরুদ্ধে করেছি।